এখন হচ্ছে এদের দুজনের মধ্যে চলবে কে আমার গার্লফ্রেন্ড হবে, কে আমার মা হবে, কাকে আমি চিট করছি। জিম করতে এসেছিলাম, এর একটা ভিডিও করা হয়ে গেছে, কন্টেন্ট বানানো, এর একটা কন্টেন্ট বানানোর জন্য রেডি হচ্ছে। ভাই এক মাস আসিস নি, আমি 3 দিন আছি। 3 দিন কোন 3 দিনই শুধু এসছে পুরো এক মাসে। শেষ নতুন আরো একটা ভিডিও নিয়ে, যেখানে আমি ভিডিও শুরুতে আপেল খাবো অ্যান্ড একদিকে আমি এডিট করছি, স্নান টান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে গেছে আর রেডি হবো, কারণ বেরোবো ভিডিও করতে। আজকের দিনটাও শুরু হয়েছে একই টাইপে যেরকম আমার দিন শুরু হয়, দুপুরবেলা থেকে আমার দিন শুরু হয়, ঠিক আছে, অ্যান্ড বিকেল বেলা থেকে আমার ভিডিও শুরু হয়। যাই হোক, আমি আপাতত তাড়াতাড়ি আমার এডিট কমপ্লিট করে খেয়ে আমি বেরোই, কারণ শুট আছে। ভিডিও করার লোকেশনে এসে গেছে, কিন্তু কনফিউজ আছে এখানে করবো নাকি পাশে একটা লোকেশন আছে ওখানে করবো। অ্যান্ড আজকে আমার সাথে দুটো মডেল থাকবে, তার মধ্যে একজন হচ্ছে জয়িতা, আর যিনি ট্যাটু করেছে নতুন, ঠিক আছে, এখানে এই যে হালকা এখানে সুন্দর লাগছে। অ্যান্ড আমাকে লেট করায়, আধ ঘন্টা ধরে আমাকে দাঁড় করে রেখেছিল, আর প্রতিদিনই এটা লেট করায় যখন ভিডিও করতে আসে। আর পরের দিন থেকে আমি একদম টাইম নেই। দেখা যাক। তখন আজকে আমাকে বললো তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি শুট করে নেবো, নিজে দেরি করে দিয়ে ও তাড়াতাড়ি চলে যাবে। ওইদিকে সায়ন আর অনুষ্কা দিয়েও আসবে, দেন একসঙ্গে শুট করবো। এসে গেছি, মেন লোকেশনের জায়গা ঠিক করে নিয়েছি। সায়নও এসে গেছে, অনুষ্কা দিয়ে এসে গেছে, চোখ মুছছে, ভূত সেজে এসেছিল। দেখাও ও ঠিক হয়ে গেছে, যা দেখাতে পারলাম না তোমাদেরকে, দুঃখিত আমি। তো এখন হচ্ছে এদের দুজনের মধ্যে চলবে কে আমার গার্লফ্রেন্ড হবে, কে আমার মা হবে, কাকে আমি চিট করছি, দুজনা ঠিক করা হবে, ঠিক আছে। তোমাদের কি বলে? আমি তো তোর সম্পর্কে দিদি হই রে। তাহলে তোমাকে তো পাশে বসে এরকম করাতে পারবো না, গার্লফ্রেন্ড বানাতে পারবো না, কি বানাবো? দিদি বানাবো? আরে দিদি তো নেই গল্পে আজকে, কি করে বানাবো? তাহলে মা। তাহলে তুমি পাশে বসে করবে, হাতে বেবি বেবি এরকম করবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ক্যামেরা দিয়ে তাকিয়ে ফেলেছো? বোঝা যাচ্ছে? হ্যাঁ ওটাই। আচ্ছা ডাইরেক্ট করছে ম্যাডাম। ঠিক আছে, ফোন কাট। কেউ রাখছি, এভাবে রাখছি, মানে রাখছিটা একটু জোরে ডাইরেক্ট করে। আচ্ছা ও ওখানে ভিডিও করা হয়ে গেছিল, এখন আমি বাড়ি যাচ্ছি, আর বাড়ি যাওয়ার সময় মনে পড়লো দুইজন একটা চকলেট কিনতে হবে, তো চকলেট নিয়ে এবার আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে চেঞ্জ করে জিম। ওকে, তো এসে গেছি জিমে, আর আজকে আমার সাথে কে এসছে? সায়ন জিমে। এই যে আমি রোজই আছি, তুমি দেখতে পাও না? যে সুব্রতম ডায়লগ মারছে, আর আজকে সুব্রতম নাকি আসবে বলেছে, দেখা যাক কখন আসে। আমি এই শুরু করবো, জাস্ট জিম শুরু করবো, এডিট চলছে, এডিটটা হয়ে গেলে শুরু করে দেবো, এডিট চলছে, এডিটটা হয়ে গেলে এডিটটা পোস্ট করে জিম করা শুরু করে দেবো। ও সুব্রত সত্যি সত্যি এসে গেছে। কে বটে, চিনি না। দাদা এইখানে তোমরা একই ভাবে দুজন মানুষ দেখতে পাচ্ছ, যার মধ্যে সপ্তাহে একজনকে বাসে না কোনোদিন জিমে। আমি আসি, এর আগে এসছি। ভাই এক মাস আসিস নি, আমি 3 দিন আছি। 3 দিন কোন 3 দিনই শুধু এসছে পুরো এক মাসে। দেখো আমরা জিমে এসছে, এটাই অনেক। আজকে চলো, আজকে আমাদের জিমের ট্রেনারও ভাববে কি সৌভাগ্য আমার। 1 সেকেন্ড রিউনিয়ন। হ্যাঁ ও কি পড়ে এসছে? কে? আমি এখন এখনই পড়ে আছি। কেন? জিম করতে এসেছিলাম, এর একটা ভিডিও করা হয়ে গেছে, কন্টেন্ট বানানো, এর একটা কন্টেন্ট বানানোর জন্য রেডি হচ্ছে। আমার কাছে 20 টাকা আছে, বানাবো না তো কন্টেন্ট বানাবো না, বাদ দিকা না। আজকে সুব্রত বানিয়েছে আমাদের ট্রেনারের সাথে ভিডিও। আরে দাদাকে মানাতো, দাদা যা লম্বা। আমি ওটার জন্যই বললাম, ও হয়েছে আমার সঙ্গে করবে, আমি ওর থেকে শর্ট, ও আমার সঙ্গে কন্টেন্ট বানাবে, লম্বার কন্টেন্ট ভালো লাগে। তোমার সব থেকে লম্বা, আমাদের জিমে সব থেকে লম্বা দাদাকে বলে দিয়েছি, তাও করো। আরেকটা আছে জাস্ট বাড়িতে ঢুকছি, কারণ হচ্ছে মিষ্টুর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল, কিন্তু মিষ্টুর শরীরটা একটু খারাপ, তার জন্য আমি, সুব্রত আর শায়ন যাইনি। ওরা তো ওদের মতো বাইরে চলে গেছে, অ্যান্ড আমি বাড়ি গেলাম, রুমালি রুটি আর তরকা নিয়ে এসেছি খাবো বলে, আর আমি অ্যানিমে দেখতে দেখতে খাবো আজকে, তো এটাই জানানো ছিল। লাস্ট বাড়িতে ঢুকে গেছি, অ্যান্ড আমি হাইটা এসছি, হেঁটে আমি এসছি। এটা শায়ন সাইকেল রেখে দিয়ে গেছে ওর কিছুক্ষণ আগে এসে আমার বাড়িতে, জানি না কোথায় গেছে, হয়তো নিয়ে যাবে রাত্রিবেলায়। আর বাকি আমার গাড়ি আমি ধুতে দিয়েছি, এর জন্য আমি হেঁটে এসছি, ধরে পুরো 2 মিনিট ধরে হেঁটে এসছি, একদমই সামনে আমার বাড়ি থেকে আমি গাড়ি ধুতে দিই। ব্লগ অন করবি? হ্যাঁ, সাইড বাড়িতে সাইকেল নিতে এসেছিল বন্ধুরা, ঠিক আছে, এখানে সুব্রত এসছে, দেখাবো নাকি? লজ্জা হচ্ছিস কেন? কি হয়েছে? হাফ প্যান্ট পরে এসছি তো। সেটাই তো, হাফ প্যান্ট সুব্রত।
আরে ওদেরই বাড়িতে গেছিল, কাজ ছিল। কারণ তুই আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দে, যে তুই সাইকেলটা আমাদের আদৌ রেখেছিলিস কেন? আমার প্রথম কথা তখন আমার মাথা কাজ করছিল না, আমার প্রথমে মনে হলো যে এতটা আবার সাইকেল চালিয়ে যাব, এবার তুই আবার সে সাইকেল চালিয়েই যাবি, তোকে এই সাইকেলটা না রাখলে তোকে এতটা আসতে হতো না আবার। গাড়িতে ঘোরানো। মানে কেমন একটা পাগল মানুষ ও। হ্যাঁ, ও শুরু থেকে মাঝখান থেকে তুই খাটালি, ওই যে। আমার থরিনা তেল যাচ্ছে, আমার থরিনা তেল যাচ্ছে। এই ডবল টাকা নেই, তেলের টাকাটা যোগ কর একসাথে। কিসের টাকা? কোন টাকা? কিসের টাকা? আমার একটা রোল। রোল খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার 40 টাকা রোল খাইছে। আরে যাই হোক চলো। আমি এমনি কিন্তু খাইনি, ওর মধ্যে ডিম ছিল বলে খেয়েছি, প্রোটিন। যাই হোক, এই আজকের ভিডিও ছিল। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। বাই।